হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি এখানে রান্না করব ইলিশ মাছ ভুনা করব আর চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে। এখন মাছটা আমি আগে বসাবো। মাছটা বসানোর জন্য এখানে বাটা মশলা দিয়ে দিলাম, সব ধরনের বাটা মশলা দিয়েছি। মাছটা আমি মাখিয়ে রান্না করব। ইলিশ মাছটা আমরা এভাবে মাখিয়েই রান্না করি, এই জন্য আমি এভাবে রান্না করি। কীভাবে রান্না করে আমি জানি না। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর সব ধরনের মশলাই আমি দিয়েছি। দিয়ে এখন মাছটাকে আমি হাতে মাখাবো। হাতে মাখালে মনে হয় মাছটা আমার কাছে বেশি মজা লাগে, এজন্যই আমি মাছটাকে ভালো করে আমি হাতে মাখিয়েই রান্না করি। এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব, দিয়ে আমি জাল বসিয়ে দেব। চিচিঙ্গা ভাজিটা বসানোর জন্য এখানে আমি কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে ভালো করে এখন তেলের ওপর দিয়ে এটা হালকা করে নেড়ে নেব। এখানে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এগুলা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ডিম। একটা ডিম দিলাম। ডিমটা এখন ভালো করে নেড়ে চেড়ে ভেঙে মিশিয়ে নেব। ভেঙে ভালো করে ভেজে নেব ডিমটাকে, যেন কাঁচা গন্ধটা না আসে। এখন আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব। আর এদিকে আমার মাছটাও ফুটে গেছে। এখন এখানে মাছটাকে 10 মিনিট মতো জাল করে নেব, নিলে আমার ঝোলটা শুকিয়ে আসবে। 10 মিনিট পরে আবার আসি। ভাজিটা একটু আমি নেড়ে দেব, নেড়ে ভালো করে 5-7 মিনিট মতো ভাজিটা জাল করে নেব। আস্তে লো হিটে জ্বালাবো। আর এদিকে আমার মাছের ঝোলটাও প্রায় শুকিয়ে এসেছে। ইলিশ মাছের কিন্তু ঝোলটাই খেতে মজা, এই জন্য আমি মাছটা বেশি একটা শুকাবো না, আর অল্প কিছুক্ষণ জাল করে মাছটা আমি নামিয়ে নেব। ইলিশ মাছ রান্নাটা আমার হয়ে গেছে। মাছটা আমি এখন নামিয়ে নেব। মাছটা আমি আর জ্বালাবো না, এখন এমনই আমি নামিয়ে ফেলবো মাছটাকে। এদিকে আমার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটাও করা হয়ে গেছে। এই যে তেল বের হয়ে আসছে। এখন আমি নামিয়ে নেব ভাজিটাকেও। আজকের রান্নাটা আমার এই পর্যন্তই। চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি আর ইলিশ মাছ ভুনা। সবাই দাওয়াত রইল, সবাই চলে আসবেন। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা।